السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم اغفر لنا ولجميع المسلمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. সমস্ত প্রশংসা এবং তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরাতুল বুরুজ। এটা মাক্কি সূরা। সূরাতুল বুরুজ মাক্কি সূরা। তো এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে যেটা এখানে বলা হয়েছে মিন মাকাসিদ সূরা বায়ানু কুওয়াতিল্লাহি ওয়া ইহাতাতিহি আশ-শামিলা ওয়া নুসরাতিহিল আউলিয়াইহি ওয়াল বাতশি বিআদাইহি। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির এবং তার যে ইহাতা, তার যে সর্বব্যাপী, তার যে নিয়ন্ত্রণ, এই বিষয়ের বর্ণনা এই সূরার মধ্যে আছে। এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বন্ধু, যারা আউলিয়া, তাদেরকে যে তিনি সাহায্য করেন এবং তার শত্রুদেরকে তিনি যে নির্মূল করে দেন, এই বিষয়ে আলোচনা এখানে রয়েছে। তো আমরা প্রথমে সূরার আয়াতগুলোর মানা দেখব ইনশাআল্লাহ। ওয়াস সামাঈ যাতিল বুরুজ। ওয়াস সামা, আসমান সমূহের কসম। যাতিল বুরুজ অর্থাৎ তারকারাজি দ্বারা সজ্জিত, তারকাওয়ালা আসমানের কসম। ওয়াস সামাঈ, এটা হলো আসমান সমূহ। যাতিল বুরুজ, যে আসমানগুলো তারকা সজ্জিত, অর্থাৎ তারকাওয়ালা যে আসমান, সেই আসমান সমূহের কসম। যেমনটা এখানে বলা আছে আকসামাল্লাহ বিসামাইল মুশতামিলা আলা মানাজিল শামস ওয়াল কমর ওয়া গায়রুহুমা। যে আসমানের কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে কি আছে, সূর্য আছে, চন্দ্র আছে এবং আরো অনেক তারকারাজি রয়েছে। তো এখানে যে কোরআনে যে তারকার বর্ণনা রয়েছে, সেখানে তিনটি বিষয় আমরা, তারকাগুলোর তিনটি কাজ আমরা দেখতে পাই। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে তারকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সজ্জিত করেছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আসমান সমূহকে সজ্জিত করেছি তারকা দিয়ে, জিনাতিনিল কাওয়াকিব, অর্থাৎ তারকা সমূহ দিয়ে আসমানকে আমরা ডেকোর করেছি। এইটা একটা কাজ, যে তারকা দিয়ে আল্লাহ আসমানকে সুসজ্জিত করেছেন। তারকা দিয়ে আরেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, সেটা হচ্ছে শয়তানকে ধাওয়া করা। এটাও তারকা সমূহের একটা কাজ। আর এই তারকার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো মুসাফিরকে, পথচারীকে পথ দেখানো। অর্থাৎ মরুভূমিতে অথবা সমুদ্রে যারা পথচারী, তারা তারকা দিয়ে দিক নির্ণয় করেন। তো এর বাইরে তারকা দিয়ে আরো যে মানুষ যদি বিভিন্ন বিষয় উদ্ভাবন করে, আবিষ্কার করে, তাহলে সেগুলো হবে কি ভুল চিন্তা, যেমনটা বলেছেন আবু কাতাদা রাহিমাহুল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিন। আল ইয়াউম দিন, আল মাউউদ প্রমিসড বা প্রতিশ্রুত দিনের কসম। ওয়া আকসামা বিয়াউমিল কিয়ামা, তাহলে সেই দিনটা হলো কি, কিয়ামতের দিন। আল্লাযী ওয়া'দ আন ইয়াজমা ফীহিল খালায়েক, যে দিনে কি করা হবে, সমস্ত সৃষ্টিকে একত্রিত করা হবে, অর্থাৎ হাসরের দিনের কথা বলা হয়েছে এখানে, হাসরের দিনের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়া আকসামা বিকুল্লি শাহিদিন কান্নাবিয়্যি ইয়াশহাদু আলা উম্মাতিহি। যে যারা সাক্ষী দেয় তাদের কসম। আর যেমন নবীগণ তাদের উম্মতের উপর সাক্ষী। ওয়া আকসামা বিকুল্লি শাহিদিন কান্নাবিয়্যি ইয়াশহাদু আলা উম্মাতিহি, যেমন নবীগণ তার উম্মতের উপরে সাক্ষী দিবে যে তারা এসেছিলেন এবং তাদেরকে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা বলেছেন। ওয়া কুল্লু মাশহুদ কাল উম্মাহ ইয়াশহাদু আলাইহা নাবিয়্যিহা, এবং যাদের ব্যাপারে সাক্ষী দেওয়া হয়েছে, যেমন করে উম্মত,
এই উম্মতের ব্যাপারে নবীগণ সাক্ষী দিবেন। তাহলে একটা হলো শাহেদ, যারা সাক্ষী দেয়, আর মাশহুদ, যাদের উপরে সাক্ষী দেয়া হয়। তাহলে নবী এবং তার উম্মত এদের উভয়েরই কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা এর আগেও বলেছি যে কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আর কসম করার ইয়েটা হলো যে এর পরের যে বিষয়টা আসবে সেই বিষয়টাকে আহ, তার দিকে মনোযোগ আকর্ষণ করা, সেই বিষয়টাকে গুরুত্ব দেয়া। তো এই তিনটি কসম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এই কসমগুলো করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, এখন সেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল উখদুদ, পরীক্ষাওয়ালা, গর্তওয়ালা যারা, অর্থাৎ যাদের জন্য পরীক্ষা খনন করা হয়েছিল, যারা পরীক্ষা খনন করেছিল, তাদের ব্যাপারে বলা হচ্ছে কুতিলা, তারা ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে যাবে। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক আসহাবুল উখদুদ, যারা পরীক্ষা খনন করেছিল। তাহলে লুইনাল্লাযিনা শাকু ফিল আরদি শাক্কান আযীমান, যে তারা, তাদের উপর আল্লাহ লানত, যারা অনেক বড় ধরনের পরীক্ষা খনন করেছিল। তাহলে এটা হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা। এটা হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা, যেটা নমরুদ, অর্থাৎ একজন অত্যাচারী শাসকের আহ, একটি অত্যন্ত চমকপ্রদ একটি ঘটনা রয়েছে এখানে। যে ঘটনাটির বর্ণনা সহিহ হাদিসে রয়েছে, আসহাবুল উখদুদের ঘটনা। এটা আমরা হাদিসে অনেকে জানি যে বালক এবং রাজার ঘটনা, এটা বালক এবং এক রাজার ঘটনা। তো ওই ঘটনার দিকেই ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে। তো আমরা আজকে সেই ঘটনাটি ইনশাআল্লাহ জানবো। শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে একটা রাজা ছিল এবং তার একজন জাদুকর ছিল। এক রাজা এবং তার জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন সে রাজাকে বলল যে, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমাকে একটি বালক দেয়া হোক, যাকে আমি কি আমার এই জাদুবিদ্যা শিক্ষা দিব, যাতে করে তার বিদ্যাটা, মানে তার ওয়ারিশ করবে তাকে, এক বালককে। সুতরাং রাজা তার কাছে একজন বালককে পাঠালো, যাতে করে তাকে সে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারে। তো এই বালক যখনই এই জাদুকরের কাছে যাইতো, তো যাওয়ার পথে সে একজন ধর্মীয় গুরু, একজন ধার্মিক ব্যক্তির সাথে, ওই সময়কার যে আলেম, একজন আলেমের সাথে সে বসতো এবং তার কথা শুনতো। এবং যাওয়ার সময় আসার সময় উভয় সময় সে পথিমধ্যে এই আলেমের সাথে তার দেখা হতো। এবং এই আলেমের কাছ থেকে সে আহ, তার কথা শুনতো, তার শিক্ষা নিত আর কি। তো এই পর্যায়ে যখন সে জাদুকরের কাছে যাইতো, দেরি হয়ে যেত আর কি। দেরি হওয়ার কারণে জাদুকর তাকে ভর্ৎসনা করতো, যে মানে জিজ্ঞাসাবাদ করতো কেন দেরি হলো, কি সমস্যা। তো এইটা সে এই আলেমের কাছে যখন বলল যে আমার তো এরকম, আমি যখন যাই জাদুকর আমাকে এরকম বলে যে দেরি হলো কেন, তারপরে আমি যখন বাড়িতে যাই কিংবা তার নিজ বাড়িতে যায়, তখন বাড়ির লোকজন তাকে কি, কারণ তার যাওয়ার সময় দেরি হয়, আসার সময় কি দেরি হয়। তখন এই আবেদ বা আলেম, ধর্মীয় গুরু যেই হোক না কেন, অর্থাৎ ধার্মিক ব্যক্তি, তাকে শিখিয়ে দিলেন যে তুমি যখন জাদুকরের কাছে যাবে, তখন বলবে যে উম, আমাকে আমার বাড়ির লোকজন দেরি করাইছে, মানে বাড়ির লোকজনের কারণে আমার লেট হয়েছে। আর যখন তুমি বাড়িতে যাবে, তারা যদি জিজ্ঞেস করে, তখন তুমি বলবে যে জাদুকর আমাকে কি আজকে বেশি সময় নিছে আমার থেকে। এইভাবে তুমি আহ, বিষয়টাকে এতেদার করবে আর কি, মানে তুমি তোমার এক্সকিউজ পেশ করবে। তো এইভাবে আহ, সে তার, একদিকে সে জাদু শেখে, একদিকে এই আলেমের কাছে সে দিন শেখে। তো এক সময় ওই শহরের মেইন রোডে একটা বিশালকায় প্রাণী এসে পড়লো। এই প্রাণীর কারণে কেউ মানুষকে আর ওই রাস্তা পারাপার হতে পারতেছে না। তখন এই বালক চিন্তা করলো, আজকে আমি দেখবো যে কে উত্তম, এই জাদুকর নাকি এই
আবেদ, এই ধার্মিক ব্যক্তি কে উত্তম। এটা দেখার জন্য সে একটি পাথর নিল এবং পাথর নিয়ে সে দোয়া করলো যে হে আল্লাহ, যদি যদি এই ধর্মীয় গুরু মানে ধার্মিক এই ব্যক্তির কাজ তোমার কাছে আহ জাদুকরের কাজ অপেক্ষা উত্তম হয়, ভালো হয়, তাহলে তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো, যাতে করে লোকজন কি রাস্তা পার হতে পারে। এটা বলে এটা দোয়া করে সে এই প্রাণীটাকে হিট করলো পাথর দিয়ে, আর প্রাণীটা সাথে সাথে মারা গেল এবং লোকজন কি রাস্তা পার হতে পারলো। এটা একটা বড় সমস্যা ছিল এখানে, এটা কেউই পারতেছিল না যে এই প্রাণীটাকে সরাবে, কোনো উপায় ছিল না, কিন্তু এই ছেলেটা এই একটা বিরাট কাজ করে দিল। এরপরে সে এই ধার্মিক ব্যক্তির কাছে আসলো, আসার পরে এবং তাকে জানাইলো এটা যে এটা আমি এটা করেছি আজকে, এবং এখন তোমাকে কি করা হবে, পরীক্ষা করা হবে। যদি তুমি পরীক্ষায় পড়ো বা ফিতনায় পড়ো, তাহলে তুমি কখনোই তাদেরকে আমার কথা বলবে না, তুমি যে আমার কাছ থেকে দিন শিক্ষা করছো এটা কখনোই বলবে না। তো এই বালকটি এরপর থেকে কি করতো, মানুষের জন্মান্ধ, কুষ্ঠরোগী এদেরকে আরোগ্য মানে এদের চিকিৎসা করত, এবং আল্লাহর ইচ্ছায় কি তা ভালো হয়ে যেত। তো রাজার একজন এই রাজার একজন সভাসদ ছিল, যে ছিল অন্ধ, জন্মান্ধ। তো সে যখন এই কথা জানতে পারলো, তখন সে এই বালকের কাছে অনেক হাদিয়া তোহফা নিয়ে আসলো এবং তাকে বললো এই সব কিছু তোমার জন্য, যদি তুমি আমাকে কি করতে পারো, সুস্থ করতে পারো। তখন বালক বলল না, আমি তোমাকে সুস্থ করতে পারি না, বরং আল্লাহ তোমাকে সুস্থ করতে পারবেন, যিনি সকলকে কি সুস্থতা দান করেন। সুতরাং তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করো এবং তার কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তোমাকে কি সুস্থ করবেন। তাহলে এই সভাসদ তখন কি করলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং আল্লাহ তাকে সুস্থতা দান করলেন। তো সে যখন রাজার কাছে গেল এবং তার যে বসার জায়গা সেখানে বসলো, তখন তো রাজা তাকে দেখে অবাক। রাজা তাকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে তোমার দৃষ্টি ফিরে পেলে। তখন সে উত্তর দিল, কারণ সে তো ইমানদার হয়ে গেছে, সে বলল আমার রব আমাকে এই দৃষ্টি, আমার রব এবং তোমার রব, আমার রব এবং তোমার রব আমার এই দৃষ্টিকে ফেরত দিয়েছেন। তখন এই রাজা অত্যন্ত রাগান্বিত হয়ে তাকে বলল, তোমার কি আমি ছাড়াও কি আর আলাদা কোনো রব আছে, আলাদা কোনো মালিক আছে, প্রভু আছে? তখন এই সভাসদ বলল যে হ্যাঁ, আমার প্রভু এবং তোমার প্রভু তিনি হচ্ছেন আল্লাহ। তখন রাজা তাকে গ্রেপ্তার করলো এবং তাকে টর্চার করতে শুরু করলো যে তোমাকে কে এগুলো আহ শিখেছে, তুমি কিভাবে এগুলো এই সমস্ত কথা বলছো। তখন সে তার বালকের কথা বলে দিল। এরপর বালককে গ্রেপ্তার করা হলো। বালককে বলল যে হ্যাঁ, তোমাকে আমি যে জাদুকরের কাছে পাঠাই, জাদুকরকে তোমাকে এইগুলি শিখাইছে, যে তুমি এই যে জন্মন্ধকে আরোগ্য করতেছো, কুষ্ঠরোগীকে আরোগ্য করছো, এগুলো কি জাদুকর শিখেছে তোমাকে? তখন এই বালক বালক বলল যে আসলে আমি কাউকে আরোগ্য দিই না, বরং আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি কি করেন, মানুষকে সুস্থ করেন। তো এই কথা বলাতে রাজা তাকেও গ্রেপ্তার করলো এবং তাকেও টর্চার করা শুরু করলো যে তোমাকে কে এগুলো আহ এগুলো শিখিয়েছে তোমাকে। তখন সে তার ওই ধার্মিক আলেমের কথা বলে দিল। এরপর তাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে বলা হলো যে তুমি তোমার ওই ধর্মীয় ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে বলা হলো তুমি তোমার দিন পরিত্যাগ করো। তখন সে তার দিন পরিত্যাগ করতে অস্বীকার করলো। এরপরে রাজা তাকে আদেশ দিলেন যাতে করে তাকে তার জন্য একটি করাত নিয়ে এসে তার মাথা থেকে তার দেহকে দুটুকরো করে ফেলা হয়, এবং রাজার আদেশে সেটা করা হলো। কিন্তু তিনি দিন পরিত্যাগ করলেন না। এরপরে নিয়ে আসা হলো ওই সভাসদকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো তুমিও তোমার দিনকে পরিত্যাগ করো, আর যদি না করো তাহলে তোমার ওই অবস্থায় হবে যেমনটা এই ব্যক্তির হয়েছে। তো এই সভাসদও কি দিন পরিত্যাগ করতে অস্বীকার করলো এবং তাকেও কি দুটুকরো করে ফেলা হলো। এরপর এই বালককে নিয়ে আসা হলো। বালককে নিয়ে এসে বলা হলো তুমিও তোমার দিনকে পরিত্যাগ করো। বালক দিন পরিত্যাগ করতে অস্বীকার করলো। এরপর রাজা বালকের ব্যাপারে তার কিছু ফোর্স কে বললেন যে তোমরা তাকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় যাও এবং সেখানে গিয়ে তাকে তার দিন পরিত্যাগ করতে বলো। সে যদি পরিত্যাগ করতে অস্বীকার করে তাহলে তাকে সেখান থেকে ফেলে দিয়ে মেরে ফেলো। সুতরাং তারা তাকে নিয়ে গেল পাহাড়ের উপরে। এরপরে
পাহাড়ের উপর যখন তারা নিয়ে গেল এবং তাকে ফেলে দিবে এবং তাকে দিন পরিত্যাগ করতে তখন তারা বালক বলল আল্লাহ মাকফিনিহিম বিমা শি'তা, এই দোয়াটা বালক ওখানে বলল আল্লাহ মাকফিনিহিম বিমা শি'তা, যে হে আল্লাহ আপনি আমার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান এবং তাদের সাথে যেভাবে ইচ্ছা আপনি আচরণ করেন। তখন পাহাড় কেঁপে উঠলো এবং তারা সকলেই পাহাড় থেকে পড়ে মারা গেল। বালক হেঁটে হেঁটে আবার রাজার কাছে চলে আসলো। রাজা তাকে জিজ্ঞেস করলো তোমার সঙ্গীরা কোথায়? তখন বললো যে তারা কি, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন তাদের থেকে। তখন রাজা আরেকটা গ্রুপকে পাঠাইলো যে তাকে নিয়ে তোমরা সাগরে চলে যাও নৌকা নিয়ে এবং সাগরের মাঝখানে গিয়ে তাকে দিন পরিত্যাগ করতে বলো। যদি সে দিন পরিত্যাগ করে তো ভালো, আদারওয়াইজ তাকে কি সাগরে ফেলে দিয়ে মেরে ফেলো। ওইখানেও একই অবস্থা, বালক দোয়া করলো আল্লাহ মাকফিনিহিম বিমা শি'তা। এরপরে নৌকাটি ডুবে তারা সবাই মারা গেল এবং বালককে জীবিত অবস্থায় আবার এই রাজার কাছে ফেরত আসলো এবং রাজাকে বলল যে তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যেভাবে বলবো সেভাবে না করবে। তখন রাজা বলল কিভাবে, সেটা কি? তখন বালক বলল যে তুমি সমস্ত লোকজনকে একটা উঁচু জায়গাতে একত্র করো এবং সেখানে আমাকে একটা গাছের সাথে বেঁধে ফেলো। এরপর আমার তরির থেকে একটা তীর নিবে এবং সেটাকে ধনুকে ফিট করার পর বলবে যে আল্লাহর নামে, বালকের রব আল্লাহর নামে, এবং এরপর আমাকে তুমি কি তীর নিক্ষেপ করবে। তুমি যদি এমনটা করো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। সুতরাং রাজা তার কথা মতো সমস্ত লোককে একটা উঁচু জায়গায় সমবেত করলো এবং তাকে একটা গাছের সাথে বেঁধে তার থেকে একটা তীর নিয়ে এবং বলল বালকের রব আল্লাহর নামে, এটা বলে সে তীর ছুড়লো। তো তীরটা গিয়ে বালকের কপালে গিয়ে আঘাত হানলো এবং বালকটি মারা গেল। এই অবস্থা দেখে লোকজন বুঝে ফেললো যে বালকের রবই কি সত্য, হক। লোকজন বলল যে আমরা কি বালকের রবের প্রতি ঈমান আনলাম, আমরা এই বালকের রবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তো এই অবস্থা দেখে আহ, রাজাকে তখন বলা হলো যে তুমি যেটা ভয় পাচ্ছিলে সেটাই হয়েছে, অর্থাৎ সব লোক কি এখন বালকের রবের প্রতি ঈমান এনে ফেলেছে। তখন সে আদেশ দিল যে তোমরা কি প্রত্যেকটা রাস্তায় পরিখা খনন করো, গর্ত খনন করো এবং সেগুলোকে আগুন জ্বালাও এবং যারা যারা কি ঈমান পরিত্যাগ না করবে তাদেরকে এই আগুনে নিক্ষেপ করো। এবং তাই করা হলো এবং সকলেই, কোনো ব্যক্তি কি তার ঈমানকে পরিত্যাগ করলো না এবং সবাইকে আগুনে নিক্ষেপ করা হলো। এমনকি একটি মহিলা, তার কোলে একজন শিশু ছিল, এই শিশুর কারণে মহিলা একটু ইতস্তত করতেছিল। তখন শিশু কথা বলে উঠলো। শিশু বলল হে মা, আপনি সবর করেন, আপনি সত্যের উপর আছেন। এরপর সে নিজেও কি শিশু সহ এই আগুনের মধ্যে ঈমান নিয়ে ঝাঁপিয়ে পড়ল। অর্থাৎ সকলেই কি ঈমানকে ঠিক রাখলো, কিন্তু নিজের জীবন দিয়ে তারা নিজের ঈমানকে রক্ষা করলো। এইটা হলো আসহাবুল উখদুদের ঘটনা, যেটা সহিহ মুসলিমের ৭,১৪৮ নম্বর হাদিসে বর্ণিত আছে। তো এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, যে এই কর্মকাণ্ড যারা করেছে তারা ধ্বংস হয়ে যাক, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আন্নারি যাতিল ওয়াকুদ, যারা কি আগুন প্রজ্বলিত করেছিল এবং সেখানে মুমিনদেরকে জীবন্ত নিক্ষেপ করেছিল। ওয়া কাদু ফিহিন নার ওয়া আলকাউল মুমিনিনা ফিহি আহইয়া, যারা এই পরীক্ষার মধ্যে আগুন জ্বালিয়েছিল এবং জীবন্ত কি মানুষকে নিক্ষেপ করেছিল তাদের ঈমানের কারণে। ইদহুম আলাইহা কুউদ, ইদহুম কুউদুন আলা যালিকা আশ-শাক আল মামলুউন নার, যখন বলা হচ্ছে তাদের অবস্থা ছিল তারা কি এই অত্যাচারী জালিম শাসক কাফের, এরা ওই কিনারে বসে বসে এইভাবে মুমিনদেরকে কি জীবন্ত নিক্ষেপ করছিল তাদের ঈমানের কারণে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, যে তারা মুমিনদের সাথে যা কিছু করছিল, তারা মুমিনদের সাথে যা কিছু করা হচ্ছিল এটা তারা বসে বসে দেখছিল। ওয়াহুম আলা, তারা মা ইয়াফআলুনা বিল মুমিনিন, মুমিনদের সাথে যা করা হচ্ছিল শুহুদ, এটা তারা বসে বসে অবলোকন করছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা মিনাত তা'যীবি ওয়াত তানকীলি শুহুদ,
লিহুদুরহিম যালিক ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এখন বলা হচ্ছে যে ওমা নাকামু মিনহুম, যে তাদের এই মুমিনদের আর কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল একটাই, ইল্লা আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের অপরাধ ছিল একটাই, যে তারা মহাপরাক্রান্ত সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল যার, যিনি কি আসমান এবং জমিনের রাজত্ব যার হাতে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুর উপর তিনি সাক্ষী, অর্থাৎ তিনি সবকিছু তিনি দেখেন, জানেন, শোনেন, বুঝেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়তে পারি যে আমরা বালক এবং রাজার ঘটনা জানলাম। এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, অর্থাৎ ইমানের উপর অবিচল থাকার যে শিক্ষা সেটা রয়েছে। ইমান এমন জিনিস যেটা কারো অন্তরে যখন প্রবেশ করে মুহূর্তের মধ্যে কি হয়ে যায়, এটা সেখানে তার নিজ জায়গাটা করে নেয়। যেমনটা আমরা মুসা আলাইহিস সালামের জাদুকরদের ক্ষেত্রেও দেখি যে তারা ক্ষণিক পূর্বেও কি কাফের ছিল, কিন্তু যখন মুসা আলাইহিস সালামের মুজিজা তারা দেখতে পেল, দেখার সাথে সাথে তারা কি মুসা আলাইহিস সালামের প্রতি এবং তার রবের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনলো। কিন্তু এই ঈমান আনার সাথে সাথে তাদের ঈমান এমন মজবুত হয়ে গেল যে তাদেরকে কি ফেরাউনের যে হত্যার হুমকি, শুধু হুমকি না, এটা তো বাস্তবে রূপ লাভ করেছে, তাদেরকে তো মেরেই ফেলেছিল ফেরাউন, এটাও তাদের কোনো কি, তারা বলছে ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, যে আমরা আমাদের রবের কাছে ফেরত যাব। এই হলো ঈমানের অবস্থা। প্রকৃত ঈমানের হাল হচ্ছে এই, যে এই ঈমান যখন কারো অন্তরে প্রবেশ করে তখন সেখানে আর কোনো কিছুই, কোনো ভয়, কোনো আশঙ্কা, কোনো ক্ষতি, কোনো কিছুই সেই ঈমানকে টলাতে পারে না। তো আজকে আমরা এই পর্যন্তই পড়তে পারি ইনশাআল্লাহ। আমরা এখানে 10 নম্বর আয়াত পর্যন্ত, 9 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এই তিনটি কসমের পরে আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করেছেন। অর্থাৎ এই ঘটনা পরবর্তী সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য এক বিরাট ঘটনা এবং অনেক বড় ধরনের শিক্ষা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা এখানে উল্লেখ করেছেন এবং সবিস্তারে উল্লেখ করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, যে যারা আগুন, তারা যেগুলো প্রজ্বলিত করেছিল, ইদহুম আলাইহা কুউদ, এবং এটা বসে বসে সেটা অবলোকন করছিল। মুমিনদের সাথে যা করা হচ্ছে, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এইভাবে। আর এই মুমিনদের অপরাধ ছিল একটাই, যে তারা মহাপরাক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মালিক, রাজত্ব যার হাতে, এবং যিনি সবকিছু কি দেখেন এবং জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের ঈমানকে এই ধরনের মজবুত ঈমানে পরিণত করতে পারি। আমাদের ঈমান যেন এরকমটা আসহাবুল উখদুদের সময়কার যে মুমিনরা ছিলেন তাদের মতো ঈমান হয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন, যাতে করে আমাদের ঈমানটা এরকম মজবুত ঈমান হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।